আটাব নির্বাচনের আগে রাজধানীর ফকিরাপুল, পল্টন ও বিজয়নগরে অনুষ্ঠিত হল নির্বাচনী মতবিনিময় সভা। সঞ্চালনায় ছিলেন আটাবের সদ্য সাবেক সফল মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ। আন্দোলন করে আটাবের গণতন্ত্রের ধারাটা প্রতিষ্ঠিত করেছিল। 2002-এ আটাবে প্রায় 12 বছর পর নির্বাচন হয়েছে এবং 2002-এ আমার বাবা এই আটাব গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা কিন্তু উনি। তো ওনার মাধ্যমেই এই 2002 থেকে 2002, 2004, 2006, 2009, 2011 পর্যন্ত আটাব গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচন হয়েছে এবং উনি 4 বার আটাবের সভাপতি আপনারা নির্বাচিত করেছিলেন এবং পরবর্তীতে আমরা 2024-এ আমরা আবার এটাকে পুনঃপ্রতিষ্ঠিত করলাম। আটাব গণতান্ত্রিক ফ্রন্ট প্যানেল সদস্যদের সামনে তুলে ধরে সংগঠনকে আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব করার নির্বাচনী অঙ্গীকারে বক্তারা বলেন, ট্রাভেল এজেন্সি খাতের সংকট সমাধান, সদস্যদের অধিকার সুরক্ষা, টিকিট সিন্ডিকেট দমন এবং সবার জন্য সমান ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করাই হবে তাদের অগ্রাধিকার। সাবেক সভাপতি আব্দুস সালাম আরিফ অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আরিফ আফসিয়া প্যানেলকে সমর্থনের আহ্বান জানান। আফসিয়া জান্নাত সালেহ তুলে ধরেন বেনামি টিকিট মজুতদারি বন্ধসহ আগের কমিটির বিভিন্ন পদক্ষেপ। আগামী 25 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। প্যানেল নেতারা সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার পক্ষে দাঁড়িয়ে পুরো আটাব গণতান্ত্রিক ফ্রন্ট প্যানেলকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন।